আপনাকে কেউ ভালোবাসার এনার্জি বা লাভ এনার্জি পাঠাচ্ছেন, আর আপনি তা গ্রহণও করছেন। আপনার হৃদয় চক্রে বেশ কিছু পরিবর্তন আপনি অনুভব করছেন, যা বলে বোঝানোর নয়। যদি ভালোবেসে সৎ উদ্দেশ্যে কেউ কিছু দেয়, তবে সেটা গ্রহণ না করে থাকতে পারেন এমন মানুষ খুব কমই রয়েছেন। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা ব্যানার্জি। যদি আপনারা কোনো সমস্যার জন্য আমার সাথে ব্যক্তিগত কনসাল্ট করতে চান, তবে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9051954265-এ। এবং আপনারা পার্সোনাল ট্যারোট রিডিং করাতে চাইলেও ওই একই নম্বরে যোগাযোগ করতে পারেন। এবার সোজা চলে আসি আমাদের টপিকে। আপনাকে কেউ লাভ ভাইব্রেশন বা লাভ এনার্জি পাঠাচ্ছেন এবং আপনি তা গ্রহণও করছেন, তা বুঝবেন কি করে? এবং আপনার মধ্যেও কি সেই ধরনের সূক্ষ্ম অনুভূতি রয়েছে, যাতে আপনি বুঝতে পারেন ঠিক কোন মানুষ আপনাকে এই ধরনের এনার্জি পাঠাচ্ছেন? অবশ্যই রয়েছে। ইউনিভার্স বলুন বা প্রকৃতি আমাদের মধ্যে এমন কিছু ম্যাজিক্যাল ক্ষমতা দিয়েছে, যাতে করে মাইলের পর মাইল দূর অবস্থায় বসে কেউ আমাদের কথা ভাবলেও আমরা তা অনুভব করতে পারি। আর এখানে কোনো মানুষ যদি আপনাকে সৎ উদ্দেশ্যে ভালোবাসার মতন পবিত্র এনার্জি পাঠিয়ে থাকেন, তবে সেটা আপনি অনুভব তো করবেনই। কোনো না কোনো উপায়ে আপনি এটা বুঝতেও পারবেন ঠিক কোন মানুষ আপনাকে এই ধরনের এনার্জি পাঠাচ্ছেন। হয়তো প্রথম দিন না হলেও জীবনে চলার পথে নানান পরিস্থিতিতে, নানান ক্ষেত্রে, নানা চিন্তাভাবনার মাঝে আপনি সেই মানুষের এনার্জি, আপনার এনার্জিতে সেই মানুষের উপস্থিতিকে অবশ্যই অনুভব করতে পারবেন। অনেক সময় আপনারা জিজ্ঞাসা করে থাকেন, আমাদের কথা কেউ ভাবছে কিনা কি করে বুঝবো, বা অমুক মানুষই কি আমাদের কথা ভাবছে, সেটাই বা বুঝবো কী করে? এটা বোঝার সবথেকে সিম্পল উত্তর বা সাধারণ উত্তর হলো, আপনি কি সেই মানুষের কথা ভাবেন, বা কোথাও গিয়ে আপনি কি সেই মানুষের সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড? যদি উত্তর হয় হ্যাঁ, তবে জানবেন সেই মানুষটাও কিন্তু আপনার কথা কখনো না কখনো ভাববেন। এবার তিনি কিভাবে ভাববেন সেটা আপনার উপরেই নির্ভর করছে। নেক্সট আমি বলে নেব, কেউ যখন আপনাকে ভালোবাসার এনার্জি বা লাভ ভাইব্রেশন বা লাভ এনার্জি পাঠাবেন, আপনার কি কোনো ক্ষতি হওয়ার চান্স আছে? না, একেবারেই নয়। উল্টে এক্ষেত্রে আপনার উপকার হবে। আপনি যখন ভালোবাসার মতন পবিত্র কোনো কিছুর এনার্জি অপর একজন মানুষের কাছ থেকে লাভ করবেন, এটাকে একটা বড় লাভ, বড় গেন বলেই কনসিডার করুন। কেননা এটা আপনার হৃদয় চক্রকে ব্যালেন্স করবে, আপনার হৃদয় চক্রকে ভালোবাসায় ভরে তুলবে। যা কিছু ব্লকেজেস আপনার মধ্যে ছিল, সেটা আস্তে আস্তে পরিষ্কার হবে। হয়তো সেই ব্যক্তির কথা আপনার মনে পড়ার কথাই নয়, কিন্তু হঠাৎ করে কাজের মাঝে তার কথা আপনার মনে এসে গেল। সেই ব্যক্তি হয়তো আপনাকে 2-3 দিন আগে লাভ ভাইব্রেশন পাঠিয়েছেন। যখন উনি লাভ ভাইব্রেশন আপনাকে পাঠাবেন, তখন আপনি দেখবেন আপনার মধ্যে একটা ডিজি, যেন ঘুমিয়ে পড়লে হয় এক্ষুনি, বা কোথাও গিয়ে একটু রেস্ট করতে পারলে ভালো হয়, কাজের কোনো কিছু আপনার ভালো লাগবে না, বা অন্য কেউ আপনাকে সেই সময় অন্য কোনো কথা বলছে, এই ধরনের বিষয়গুলোর মধ্যেও কিন্তু আপনি তখন থাকতে চাইবেন না। আপনার তখন মনে হবে সিম্পলি কোথাও একটা গিয়ে আমি বসি, চুপ করে নিজের সাথে একান্তে সময় কাটাই। কেননা আপনার অবচেতন তখন অন্য একটা ব্যক্তির মনের কাছ থেকে কোনো এনার্জিকে, কোনো ভাবনা, কোনো ধারণাকে রিসিভ করছে, এবং সে চাইছে এটা আপনার মধ্যে পুরোপুরিভাবে চলে আসুক। তাই আপনার মন সেই সময় অন্য কোনো দিকে মনোযোগ দিতে চাইবে না, বা অন্য কিছু প্রসেসের মধ্যে আপনি সেই সময় যেতে চাইবেন না। যদি এই সময় আপনি ঘুমিয়ে থাকেন, তবে ঘুম থেকে ওঠার পর দেখবেন সবথেকে প্রথম যে বিষয় বা যে মানুষের কথা আপনার এমনিই মনে চলে এলো, তবে জানবেন সামনের মানুষটা হয়তো আপনাকে অত্যন্ত মন থেকে, অত্যন্ত ভালোবাসার সাথে মনে করেছেন। জরুরি নয় তিনি এখানে কোনো লাভ ভাইব্রেশনের কোনো বাধা ধরা টেকনিক বা কোনো মেডিটেশনই সবসময় করেছেন, কোনো প্রপার ম্যানিফেস্টেশন টেকনিক বা মেডিটেশন, যে ধরনের মেডিটেশন আমি আপনাদের করিয়ে থাকি, ওই রকমই কোনো কিছু করেছেন, জরুরি নয়। তিনি সিম্পলি ন্যাচারালি আপনাকে ভালোবাসার সাথে মনে করেছেন।
তিনি মনে করেছেন আপনি হয়তো ওনার জীবনে থাকলে ভালো হতো, আপনি ওনার জীবনে থাকলে উনি অত্যন্ত মধুরভাবে জীবনটাকে কাটাতে পারতেন। ঠিক তখনই যখন আপনি ঘুম থেকে উঠছেন, আপনি বুঝতে পারছেন কোনো একটা ইন্টেন্স এনার্জিকে আপনার মধ্যে। সারাদিনে কাজের মাঝে আপনি মনে করছেন হঠাৎ করেই আপনার মনের মধ্যে যেন একটা খুশি চলে আসছে। যদি একদিন আপনি ভীষণ ডিপ্রেসড অবস্থায় ছিলেন, আপনার মনে হচ্ছে হঠাৎ করে জীবন অত্যন্ত সুন্দর, আপনি ভালোবাসার যোগ্য একজন মানুষ, আপনি রিলেশনশিপে যেতে চান, রিলেশনশিপে যেতে প্রস্তুত, অথবা আপনার মধ্যে সেই চাওয়া তৈরি হচ্ছে আস্তে আস্তে যে আপনি একটা মানুষকে ভালোবাসা দিতে পারেন, কেননা আপনি ভালোবাসায় ভরপুর একজন মানুষ। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে আপনাকে যখন কেউ লাভ ভাইব্রেশন পাঠাবেন, তখন আপনার মধ্যে ইন্টেন্স সেলফ লাভ করবার যে চাহিদা বা সেলফ লাভের যে কনসেপ্ট, সেটা আপনার মধ্যে আস্তে আস্তে আসতে শুরু করবে। কেননা যখন কেউ আমাদেরকে ভালোবাসেন তখন আমাদের কনফিডেন্স বুস্ট হয়। জরুরি নয় সামনের ব্যক্তিটা সর্বদা নিজের ভালোবাসা আমাদেরকে এসে মুখে বলছেন, আমাদের অন্তর্মন, আমাদের অবচেতন মন সমস্ত কিছুই জানে কার কাছ থেকে আমাদের প্রতি ভালোবাসার এনার্জি আসছে। অনেক ক্ষেত্রে এরকমও হয়, কোনো মানুষ সামনে থেকে আপনাকে ভালো কথা বলছেন, ভালোবাসেন বলছেন, তিনি আপনাকে এসে ভালোবাসা প্রকাশও করছেন, কিন্তু আপনার মন তার সাথে সেই ভাইবস ম্যাচ করে না। আপনার মনে হয় না যে সেই সম্পর্কে সেই উষ্ণতা রয়েছে, সেই সম্পর্কের মধ্যে সেই এনার্জির টান রয়েছে, সেই কানেকশান রয়েছে, যেটা আপনি অত্যন্ত গভীরভাবে অনুভব করতে পারেন। কেননা এক্ষেত্রে সেই ব্যক্তি মুখে আপনাকে ভালোবাসার কথা বললেও তার মন হয়তো ভালোবাসার এনার্জিতে আপনার জন্য ভরপুর হয় না, তাই আপনিও এটা ফিল করতে পারেন না। অপরপক্ষে কোনো একজন ব্যক্তি হয়তো মুখে কখনোই আপনাকে ভালোবাসার কথা বলেননি, আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনই চলছে, বহুদিন দেখা সাক্ষাৎও হয়নি, কিন্তু সেই ব্যক্তির কথা চিন্তা করে আপনার মন খুশিতে ভরপুর হয়ে যাচ্ছে। আপনি কোথাও যেন একটা গিয়ে অত্যন্ত গভীর টানকে অনুভব করছেন, আপনার মনে হচ্ছে আপনার হৃদয়চক্র ভালোবাসায় ভরে উঠছে, জীবন খুব সুন্দর, আপনি খুব সুন্দর একজন মানুষ, আপনার নিজেকে ভালোবাসা উচিত, আপনি ভালোবাসার উপযুক্ত একজন মানুষ। তবে জানবেন আপনাকে ভালোবাসার এনার্জি দেওয়া হচ্ছে, আপনার মধ্যে থেকে ব্লকেজেস ক্লিয়ার করা হচ্ছে। এবার সেই সময় সাথে সাথেই যে ব্যক্তি আপনাকে ওই ধরনের এনার্জি পাঠাচ্ছেন তার কথা কিন্তু আপনার মনে নাও আসতে পারে। পরবর্তীতে আপনি কোনো কাজ করছেন, আপনি কোথাও যাচ্ছেন, কোনো কিছু স্ক্রল করতে করতে ফোনেতে তার নাম দেখতে পেয়ে গেলেন, অথবা সেই ব্যক্তি কোনোভাবে আপনার মনে এসে গেল, এবং উনি আপনার মনে আসবার পর আপনার মনে যদি ওনার প্রতি কোনো কড়া ফিলিংস, কোনো রাগ বা অপর কিছু থেকেও থাকে, সেটা আর এলো না, আপনার মনের মধ্যে বেশ একটা খুশি এলো। যে এরকমও নয় যে সাথে সাথে তাকে ফোন করতে ইচ্ছা করছে বা তার সাথে থাকতে ইচ্ছা করছে বা তাকে খুব ভালোবাসতে ইচ্ছা করছে, এরকম কোনো কিছুই নয়, বাট নর্মাল একটা কমফোর্টেবল ফিলিংস। এই ব্যক্তির কথা মনে পড়লে আমি কমফোর্টেবল, হ্যাঁ এর সাথে যদি আগে রাগারাগিও হয়ে থাকে, এখন আমি এর সাথে ভালো করে কথা বলতে পারবো, বা অমুকের সাথে একবার কথা বললে ভালো হয়, এই ধরনের মনোভাব আপনার মধ্যে কিন্তু আসতে বাধ্য। নেক্সট, কারুর কথা মনে পড়ে সবসময় খুশি নয়, কারুর কথা মনে পড়ে কখনো ভীষণ কেঁদেছেন, যে মনে হচ্ছে যেন জীবন থেকে সব কিছু বেরিয়ে যাচ্ছে, যে আপনার হাতের বাইরে চলে যাচ্ছে সব কিছু, আপনার বোধহয় আর রিলেশনশিপে যাওয়াই হবে না, কখনো এইভাবে চোখে জল এসেছে, বা মনে হচ্ছে কেন এই ব্যক্তি এরকমভাবে আপনার হৃদয়কে স্পর্শ করতে পারেন, তাহলে জানবেন সেই ব্যক্তি জেনে বা না জেনে আপনাকে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছেন, এবং লাভ ভাইব্রেশন ওনার দিক থেকে যে আসছে সেটা খুবই নিঃশর্ত, নিঃস্বার্থ এবং পিওর। আপনার মধ্যে এতদিন যা কিছু ফ্রাস্ট্রেশন, কষ্ট, ইমোশনাল ইমব্যালেন্স, বা যাদের হার্ট চক্রে অতিরিক্ত বেশি ব্লকেজেস জমা হয়ে থাকা, ছোটোবেলা থেকে কোথাও আঘাত পাওয়ার জন্য ভীষণ মনের মধ্যে লিমিটিং বিলিফ সিস্টেম হয়ে যাওয়া, যে না রিলেশনশিপে আমি অসুখেই থাকবো, রিলেশনশিপ আমাকে সুখী করতে পারবে না, আমার জন্য রিলেশনশিপ ভালো নয়, আমি রিলেশনশিপের জন্য নই, এই ধরনের চিন্তাভাবনা যদি আপনার মনে কোনোভাবে গেঁথে গিয়ে থাকে, এগুলো আপনার হার্ট চক্রকে ব্লক করেছে।
এবং যখন কেউ আপনাকে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছেন তখন হঠাৎ করে পড়া ওষুধের মতোই সেটা রিয়াকশান দেখাচ্ছে, আর আপনার মধ্যে যত যাবতীয় কড়া মনোভাব ছিল, ফ্রাস্ট্রেশন ছিল, সেই সব কিছুই কিন্তু পেরিয়ে যাচ্ছে। আস্তে আস্তে সেগুলো ইউনিভার্সের কাছে আপনি ব্যক্ত করে দিচ্ছেন। যত বেশি করে সেই ব্যক্তি আপনাকে লাভ ভাইব্রেশন পাঠাবেন কনফিডেন্সের সাথে, তত বেশি করে আপনার হিলিং হবে। হ্যাঁ, প্রথমেই সবসময় লাভ ভাইব্রেশন পাঠিয়ে দিলে যে আপনি খুব পিওর ফিল করবেন তা নয়। অনেক ক্ষেত্রে আপনার মনের মধ্যে অনেক কড়া ভাবও আসতে পারে। আপনার মনের প্রতি যা রাগ, যা ব্লকেজেস জড়ো হয়েছিল সেগুলো বেরিয়ে যেতে পারে। সেগুলো মানুষ ভেদে নির্ভর করে যে কার কী ধরনের রিয়াকশান হবে। যার মধ্যে অতিরিক্ত বেশি নেগেটিভ ঊর্জা জমা হয়েছিল, অতিরিক্ত বেশি ব্লকেজেস ছিল হার্ট চক্রে, তার প্রথম দিকে কড়া মনোভাব হতে পারে, তার প্রথম দিকে রাগ, ফ্রাস্ট্রেশন, দুঃখ এগুলো হতে পারে, এবং পরবর্তীতে কিন্তু আপনি ওই লাভ এনার্জিতেই যাবেন, আপনি হিলড হবেন এবং আপনি বুঝতে শিখবেন জীবনে সেলফ লাভের মূল্যটা কোথায়, কিভাবে নিজেকে সামলাতে হয়। যদি কোনো ব্যক্তির কাছ থেকে এই ধরনের এনার্জি আপনি রিসিভ করেন, তবে তাকে মনে মনে আপনাকে হিল করবার জন্য, আপনার মধ্যে এনার্জি ব্যালেন্স করবার জন্য একটা থ্যাঙ্কস দিয়ে দিন, ঈশ্বরকে থ্যাঙ্কস দিন এই ধরনের ব্যক্তিকে আপনার জীবনে পাঠানোর জন্য। আমাদের জীবনটা অত্যন্ত ছোট এবং এটা সুন্দর হতে পারে শুধুমাত্র কৃতজ্ঞতা বোধ, গ্র্যাটিটিউড, নিজের প্রতি ভালোবাসা, ঈশ্বরের প্রতি বিশ্বাস, এই সিম্পল কিছু জিনিসের মাধ্যমেই। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।